শুভ সকাল বন্ধুরা। আজ হলো 27 ফেব্রুয়ারি শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, পাঁচগ্রাম গুয়াহাটি বায়া বরাপানি এক্সপ্রেস হাইওয়ে মঞ্জুর হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রচেষ্টায়। তিনি যে বরাকের যোগাযোগ সহ সার্বিক উন্নয়নে বিশেষভাবে তৎপর সেটা বলার অপেক্ষা রাখে না। শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে বৃহস্পতিবার আহত সভায় এই মন্তব্য করেন পশুপালন, মিন ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আগামী 14 মার্চ বরাকে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সফরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য এদিন জেলা বিজেপি কার্যালয়ে জেলা সভাপতি সঞ্জীব বণিকের পৌরোহিত্যে অনুষ্ঠিত হয়ে এক সভা। এতে মন্ত্রী বলেন, পাঁচগ্রাম গুয়াহাটি বায়া বরাপানি এক্সপ্রেস হাইওয়ে নির্মাণ হয়ে গেলে মাত্র 4.5 ঘন্টায় গুয়াহাটি যাওয়া যাবে। তিনি বলেন, শিলচর শহরের যানজট নিরসনের জন্য এলিভেটেড করিডোর নির্মাণ হবে। প্রথম পর্যায়ে 550 কোটি টাকা ব্যয়ে এলিভেটেড করিডোর হবে। 14 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পগুলোর শিলান্যাস করবেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, বরাক উপত্যকায় এই প্রথম বৃহৎ প্রকল্পের শিলান্যাস করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বরাক উপত্যকাবাসীর জন্য 14 মার্চ গৌরবের এবং স্মরণীয়। বলেন, বিজেপি আমলে বরাকের যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন হয়েছে সেটা আগে কখনো হয়নি। পাঁচগ্রাম গুয়াহাটি এক্সপ্রেস হাইওয়ে প্রকল্প মঞ্জুর করার জন্য কেন্দ্রীয় ভূতল ও সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারির প্রশংসা করেন মন্ত্রী। সভায় প্রধানমন্ত্রীর সফরকে সার্থক ও সফল করে তোলা সকলের নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেন। সভায় শ্রীভূমি বিজেপির প্রভারী রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকায়স্থ বলেন, প্রধানমন্ত্রী বরাকের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর শিলান্যাস হবে তার হাত দিয়ে। বরাকবাসীর কাছে যা স্মরণীয় হয়ে থাকবে, স্বাধীনতার পর উপত্যকার যোগাযোগ উন্নয়নে অভিলেখ সৃষ্টি করেছে বিজেপি। প্রধানমন্ত্রী রামনগরে জনসভায় বক্তব্য রাখবেন। তার সফরকে সুন্দর করে তুলতে সর্বস্তরের কার্যকর্তাদের প্রতি আহ্বান জানান। অপরদিকে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পয়লাপুলে অবস্থিত নেহরুর মূর্তি ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সরব হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং বিভিন্ন স্তরের সচেতন নাগরিকরা। ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার পয়লাপুলে কংগ্রেসের নেতৃত্বে প্রতিবাদী ধর্ণা কর্মসূচি পালন করা হয়। ধর্নায় অংশ নিয়ে নেতৃবৃন্দ এই ঘটনাকে জঘন্য বলে আখ্যা দেন এবং তীব্র নিন্দা জানান। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা হুঁশিয়ারি দেন, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, প্রাক্তন জেলা সভাপতি প্রদীপ কুমার দে, অভিজিৎ পাল, বাপ্পা সেন, প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র সঞ্জীব রায়, সৌম্যকান্তি পুরকায়স্থ, লক্ষ্মীপুর ব্লক কংগ্রেস সভাপতি মহিবুর রহমান খান, জেলা কংগ্রেসের সহ সভাপতি দিব্যজ্যোতি বড়ুয়া, আইনজীবী হেমন্ত সিংহ সহ অনেকে। এদিন 3 ঘন্টা ধরে চলা ধর্ণা কর্মসূচি শেষে এক প্রতিনিধি দল লক্ষ্মীপুর থানায় গিয়ে ওসির কাছে স্মারকলিপি প্রদান করেন। তারা স্পষ্ট জানিয়ে দেন, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা না হলে পুনরায় আন্দোলনে নামবে কংগ্রেস। অপরদিকে অশ্লীল ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল, হায়দ্রাবাদ থেকে গ্রেফতার রাতাবাড়ির যুবক। এআই প্রযুক্তি ব্যবহার করে এক মহিলার ভুয়ো অশ্লীল ভিডিও তৈরি করে ব্ল্যাকমেইল করার অভিযোগে রিপন নাথ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। হায়দ্রাবাদ থেকে তাকে গ্রেফতার করে গুমরা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীভূমি জেলার রাতাবাড়ি এলাকার বাসিন্দা রিপন নাথ হায়দ্রাবাদের একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিল। অভিযোগ অনুযায়ী সেখান থেকেই সে কাছাড় জেলার গুমরা এলাকার এক মহিলার সঙ্গে ফোনে যোগাযোগ করে অবৈধ সম্পর্কের প্রস্তাব দেয়। কিন্তু ওই মহিলা প্রস্তাব প্রত্যাখ্যান করলে অভিযুক্ত এআই প্রযুক্তির সাহায্যে তার ভুয়া অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, পরবর্তীতে ওই ভিডিও দেখিয়ে কয়েকদিন ধরে মহিলাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল। ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে ওই মহিলা গুমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তের সূত্র ধরে হায়দ্রাবাদে অভিযান চালিয়ে অভিযুক্ত রিপননাথকে গ্রেফতার করা হয়। পরে তাকে গুমরায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাইবার অপরাধ ও এআই প্রযুক্তি ব্যবহার করে কারো মানহানি বা ব্ল্যাকমেইলের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে পালংঘাটে বিজেপিতে ভিড়লেন অর্ধশতাধিক কংগ্রেসি। ধলাই বিধানসভা কেন্দ্রের পালংঘাট ব্লকের মনিয়ারখাল জিপির অর্ধশতাধিক কংগ্রেস কর্মী যোগ দিলেন বিজেপিতে। বৃহস্পতিবার বিজেপির পালংঘাট মণ্ডল কার্যালয় অটল ভবনে এক অনুষ্ঠানে ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাসের হাত ধরে কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে ভিড়েন কংগ্রেসিরা। বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে মনিয়ারখাল জিপির বিশিষ্ট কংগ্রেস কর্মী প্রাক্তন শিক্ষক শামদেও কাহারের নেতৃত্বে এদিন তারা বিজেপিতে যোগ দেন। তাদের দলীয় উত্তরীয় ও টুপি পরিয়ে দলে স্বাগত জানান মণ্ডল সভাপতি অপূর্ব দাস, বিধায়ক নিহার রঞ্জন দাস ও দলীয় নেতা কর্মীরা। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শামদেও কাহার বলেন, ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক নিহার রঞ্জন দাসের নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানান। এদিকে এদিনের যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন, ভারতীয় জনতা পার্টি সব কর্মীদের সমান মর্যাদা দেয়। তিনি দলে যোগদানকারী সবাইকে স্বাগত জানিয়ে বলেন, আপনাদের যোগদানে বিজেপি আরও শক্তিশালী হয়েছে। তাই দলের নীতি আদর্শ মেনে নবাগতদের কাজ করে যাওয়ার আহ্বান জানান বিধায়ক। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মণ্ডল সভাপতি অপূর্ব দাস। তিনি নবাগতদের স্বাগত জানানোর পাশাপাশি দলের প্রতি আনুগত্য রেখে কাজ করার আহ্বান জানান। অপরদিকে সুনাই থানা এলাকার নগদগ্রাম চাঁদপুর জিপির বেড়াবাগ তৃতীয় খণ্ডগ্রামে এক গৃহবধূর রহস্য মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম সুমা চন্দ। পরিবারের অভিযোগ, স্বামীর অবৈধ সম্পর্কের জেরেই তাকে খুন করা হয়েছে। জানা গেছে, কচুদরম থানা এলাকার আমরাঘাটের গঙ্গানগর সপ্তম খণ্ডগ্রামের বাসিন্দা অনুকূল চন্দ্রের একমাত্র কন্যা সুমা চন্দ্রের সঙ্গে কয়েক বছর আগে বেড়াবাগ তৃতীয় খণ্ডের বাসিন্দা রাজু শীলের বিয়ে হয়। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল, তবে সামাজিক মর্যাদার কারণে বিষয়টি প্রকাশ্যে আসেনি। মৃতের বাবা অনুকূল চন্দ্র ও ছোট ভাই অর্পণ চন্দ্র সরাসরি অভিযোগ করে জানান, রাজু শীলের অন্য এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল, যা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে নিয়মিত অশান্তি চলত। এই কারণেই সুমাকে হত্যা করা হয়েছে বলে তাদের দাবি। অর্পণ চন্দ্র জানান, বৃহস্পতিবার ভোরে রাজুর প্রতিবেশীরা ফোন করে দ্রুত বেড়াবাকে আসতে বলেন। পরে ঘটনাস্থলে পৌঁছে তারা ঘরের ভিতরে সুমার নিতর দেহ পড়ে থাকতে দেখেন। এরপরই তারা হত্যার অভিযোগ তুলেন। ঘটনার খবর পেয়ে সুনাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে এবং সার্কল ম্যাজিস্ট্রেট মারিয়া তানিমকে অবহিত করে। ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত করেন। পরে পুলিশের মাধ্যমে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। অপরদিকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তসমূহ সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মন্ত্রিসভা বৈঠকে লোক নির্মাণ বিভাগের 57 জন প্রকৌশলীর চাকরি নিয়মিতকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের চুক্তিভিত্তিক কর্মীদের চাকরির মেয়াদ 60 বছর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত 45 বছর বা তার বেশি বয়সী কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। মন্ত্রিসভায় সতী সাধনী বিশ্ববিদ্যালয়ের নিকটে 2টি ছাত্রাবাস নির্মাণের জন্য 8 বিঘা জমি বরাদ্দ করা হয়েছে। একই সঙ্গে শ্রীভূমি জেলাতে 122 কোটি টাকা ব্যয়ে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।
অন্যদিকে গুয়াহাটির দারাপুর এলাকায় জাহাজ নির্মাণ প্রকল্প স্থাপনের জন্য একটি কোম্পানিকে অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি শিলচর শহরে একটি 5 তারা হোটেল নির্মাণের অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।